নমস্কার, ব্যালকনি গার্ডেনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি একটু আমার ব্যালকনিটা ঘুরিয়ে দেখাবো। ছোট্ট ব্যালকনি, এটা একদিকের ব্যালকনি, অন্য আমার আরও একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনিটা অন্য দিন দেখাবো। কারণ একই ভিডিওতে যদি আমি দুটো ব্যালকনি দেখাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আর আপনাদের দেখতেও ভালো লাগবে না, বোর লাগবে তখন। তাহলে একটা ছোট্ট ভিডিও করে আপনাদেরকে আমি দেখাই যে কি কি গাছ আমার এই ব্যালকনিটায় আছে। মেনলি এই ব্যালকনিটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের ব্যালকনি। আমার ওই ব্যালকনিতেও কিন্তু ইনডোর প্ল্যান্ট রয়েছে এবং সঙ্গে আছে জানলাতে গাছ, জানলাতেও কিছু গাছ আছে, সেগুলো অন্যদিন দেখাবো। আজকে এইটা দিয়ে শুরু করি। তাহলে কোনটা শুরু করব? একে দিয়ে শুরু করি। এই দেখুন, একটা ঘরের মতন, তার মধ্যে একটা ছোট্ট স্নেক প্ল্যান্ট। এই যে এই স্নেক প্ল্যান্টের রিপোর্টিং আপনাদেরকে আমি দেখিয়েছিলাম একটা শর্ট ভিডিওতে। দিব্যি রয়েছে এখানে। একটু নামলে এই গাছটা হচ্ছে অ্যাডেনসিনি, মনস্টেরা অ্যাডেনসিনি, বা এর নাম হচ্ছে, একটা কমন নাম হচ্ছে ব্রোকেন হার্ট। গাছটায় একটু প্রবলেম হয়েছিল গাছের পাতাগুলো, ওই জন্য আমি এখান থেকে কেটে দিয়েছিলাম, কিন্তু আবার নতুন করে গাছটা কিন্তু বাড়ছে, কোনো অসুবিধা নেই। দেখুন, আচ্ছা, টুকটাক যদি কোনো হলুদ পাতা হয় তাহলে হলুদ পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবেন। পাশেরটা হচ্ছে মানি প্ল্যান্ট, গোল্ডেন পোথোস। এই মানি প্ল্যান্টটা আসলে, এই যে এখানে মানি প্ল্যান্ট যেটা রয়েছে তারই ডালগুলোকে কেটে কেটে নিয়ে আমি এখানে একটা টবের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। পাশে এটা রয়েছে ছোট্ট একটা কয়েন প্ল্যান্টের চারা। অফিসের এক দিদি, লক্ষ্মী দি, আমাকে কয়েন প্ল্যান্ট, বাড়ির থেকে কয়েন প্ল্যান্টের একটা চারা দিয়েছিল। তাহলে আমার আরেকটা কয়েন প্ল্যান্ট আছে ওই দিকের ব্যালকনিতে, আর এইটাকে আমি এখানে রেখে দিয়েছিলাম। আসলে চারা পুঁতেছিলাম তো, তাই ওকে বেশি রোদ লাগাবো না বলে এখানে রেখেছিলাম। সেই থেকে মোটামুটিভাবে এখানেই রয়েছে। এটা আমি রাখছি ওয়াশিং মেশিনের ওপর। ওয়াশিং মেশিনের ওপরে বেশি লোড দেওয়া যায় না, কোনো ভারী জিনিস রাখা যায় না, সেই জন্য আমি খুব অল্প গাছ রেখেছি। এবং এই গাছগুলোর ওয়েট খুবই হালকা, যেহেতু এগুলো সবই কোকোপিটে, মেনলি কোকোপিটের মধ্যে আছে, এগুলো খুব হালকা। আর গাছ রেখে এরকম একটা সুন্দর পটের মধ্যে বসিয়ে দিলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো হচ্ছে ফিলোডেন্ড্রনের দুটো ভ্যারাইটি, একটা হচ্ছে ফিলোডেন্ড্রন ব্রাসিল, এটা হচ্ছে ফিলোডেন্ড্রন ব্রাসিল, আর এটা হচ্ছে ফিলোডেন্ড্রনের হার্ট শেপ ফিলোডেন্ড্রন এরকম বলা হয় এটাকে। আর এর একটা নাম আছে, সম্ভবত এর নামটা হচ্ছে ফিলোডেন্ড্রন অক্সিলারিক বা কিছু এই ধরনের নাম। আচ্ছা, এরপর উঠছি আমি একটু এই ওপরে। এখানে দেখুন, এখানে আমার অ্যাগ্লোনিমা, যেগুলো গোড়া পচে যায়, যে সমস্ত অ্যাগ্লোনিমার, সেই ডালগুলো, গোড়াটা তো আর কিছু করা যাবে না, ডালগুলোকে নিয়ে এসে এরকম একটা ছোট্ট জলের বোতল, দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে এরকম দিয়ে দিলে নতুন করে কিন্তু আবার রুট বেরোয়। এই দেখুন রুট আসছে, এই দেখুন রুট আসছে যথেষ্ট। আর পেছন দিকে আরেকটা রয়েছে ফিলোডেন্ড্রনের একটা ডাল, সেটাকেও রুটের জন্য ওখানে বসিয়ে দিয়েছি। আর সামনে আছে স্নেক প্ল্যান্ট, ছোট্ট একটা স্নেক প্ল্যান্ট রয়েছে। এখানটায় একটা ছোট্ট মানি প্ল্যান্ট আছে, এরকম করে দেয়ালের মধ্যে ঝুলিয়ে দিয়েছি একে। এই মানি প্ল্যান্টের যে টবটা দেখছেন, এটাকে আমি একটু কালার করব, ইচ্ছা আছে, কালার করলে আপনাদের দেখাবো যে কেমন লাগছে। এরপর চলে যাই আমি এদের কাছে। এরা একই গাছের দুজন, মানে দুই ভাই আর কি। হ্যাঁ, তো এদেরকে আসলে এরা একটাতেই হয়েছিল, একটু যেন মনে হচ্ছিল গাছটা একটু খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এদেরকে আলাদা আলাদা দুটো পটে করে দিয়েছি। দেখুন এখন দিব্যি কিন্তু বাড়ছে, সুন্দর হচ্ছে। দুটো হোয়াইট, এই দুটো, এটা হচ্ছে সুপার হোয়াইট,
অ্যাগ্লোনিমা সুপার ফ্লাইট। এরপর ওপরে ঝুলছে মানি প্ল্যান্ট, যেটার কথা বললাম। ওপরটা আমি দেখাচ্ছি, আগে নিচেটা দেখিয়ে নিই। দেখুন একজন মাথা নাড়া দিচ্ছে, সে কে বলুন তো? হচ্ছে ম্যান্ডেভিলা। ম্যান্ডেভিলা একটা ডাল আমি পেয়েছিলাম, এটা পার্পল কালারের ম্যান্ডেভিলা। আমি এই টবটার মধ্যে তাকে পুঁতে দিয়েছিলাম। টবটা আমি দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ অনেকটা দূরে হয়ে গেছে। এই যে যেটাকে দেখছেন সেইটা, তাহলে এইটাকে এখানে দিয়েছিলাম। এ কিন্তু দিব্যি বেঁচে গেছে এবং দুখানা বড় বড় ডাল বেরিয়েছে। ডালের মধ্যে আবার কুঁড়িও রয়েছে। ফুল হলে আপনাদের নিশ্চয়ই দেখাবো। এবং এর ওপরে এই যে যাকে দেখছেন, এটা হচ্ছে একটা পিস লিলি ভ্যারিগেটেড লিফ। এই দেখুন সাদা সাদা পাতাগুলো। এর পাশে এটা হচ্ছে আমার ওই জুঁই বেলির, যেটা কমন বুদ্ধ জুঁই, হ্যাঁ, জুঁই আর বেলি গাছের একটা মানে মিশ্রণ আর কি, সেইটা। এই যে সব ফুলগুলো এগুলোর বাইরে দিয়ে ফোটে, আমি এদের নাগাল পাই না। পাশে আরেকটা রয়েছে, এটা একটা পিস লিলি। এই দেখুন, এটা আরেকটা পিস লিলি। এত দূরে দূরে আছে যে দেখাতে একটু অসুবিধা হচ্ছে, বা আপনাদেরও একটু দেখতে অসুবিধা হবে। তো একটু মন দিয়ে দেখুন, দেখতে পাবেন, সব কিছুই দেখতে পাবেন, আমি দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে মানি প্ল্যান্টেরই একটা ভ্যারাইটি, এটাকে বলে স্লিপিং পোথোস। এই যে পাতাগুলো দেখুন কেমন মোড়ানো মোড়ানো, মনে হচ্ছে যে পোকা লেগেছে, হ্যাঁ, মারা যাবে বোধহয় গাছটা। স্লিপিং পোথোস বলে এটাকে। স্লিপিং পোথোস রয়েছে এখানে। তার পাশে আছে, এটা হচ্ছে সিঙ্গোনিয়াম। তারপরে এটা হচ্ছে আরেকটি অ্যাগ্লোনিমা রয়েছে, এটা হচ্ছে অ্যাগ্লোনিমা লিপস্টিক। খুব যতগুলো আমি অ্যাগ্লোনিমা করেছি তার মধ্যে খুব হার্ডি গাছ হচ্ছে এই অ্যাগ্লোনিমা লিপস্টিক। এবং অ্যাগ্লোনিমা লিপস্টিক খুব সহজে হয়ও, মানে আপনাকে ভোগাবে কম। এবার যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ফিলোডেন্ড্রন গোল্ডেন লিফ, এটা গোল্ডেন পোথোস বলে, এটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি। দেখুন খুব সুন্দর করে এরিয়াল রুট হয়েছে। এরপর এদিকটা একটু আসি, অ্যাগ্লোনিমা। যে অ্যাগ্লোনিমার পাতাগুলো দেখুন খুব সুন্দর। অ্যাগ্লোনিমার বিভিন্ন ভ্যারাইটি হয় আমার কাছে, অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটি আপনারা দেখেছেন আগেও। এই আরেকটা অ্যাগ্লোনিমা। পাশে দেখুন, এটা একটা রেড ভ্যারাইটি, এইটা তো কমন, এই অ্যাগ্লোনিমাটা কমন। আর তার পাশে এটা হচ্ছে ফিলোডেন্ড্রন বিরকিন। ফিলোডেন্ড্রন বিরকিন মোটামুটি হার্ডি গাছ, খুব বেশি কষ্ট দেয় না। এই যে নতুন পাতাগুলো এরকম বেরোয় সাদা সাদা। এর একটা চারাও আছে, চারাটা খুব সুন্দর করে বড় হচ্ছে, ওই দিকের ব্যালকনিতে আছে, নেক্সট দিন আপনাদের দেখাবো। অ্যাগ্লোনিমার নামগুলো আমি একটা ভিডিও করেছিলাম, তাতে অ্যাগ্লোনিমার সব নামগুলো বলেছিলাম, আমার যতগুলো অ্যাগ্লোনিমা আছে তাদের। আজকে আর নতুন করে অ্যাগ্লোনিমার নাম বলছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এইখানে দেখুন লাইন দিয়ে এই যে অ্যাগ্লোনিমা রয়েছে, লাইন দিয়ে অ্যাগ্লোনিমা এখানে আছে, এই রয়েছে, এই আরেকটা, এই দেখুন কি সুন্দর পাতাগুলো। অ্যাগ্লোনিমা আমার সব থেকে প্রিয় গাছ, খুব ভালো লাগে অ্যাগ্লোনিমা। এইখানে রয়েছে অ্যাগ্লোনিমা, এই যে এখানে আরো একটা অ্যাগ্লোনিমা, দুটো কিন্তু আলাদা আলাদা। এটা যেটা দেখছেন এটা আলাদা, আর এটা যেটা দেখছেন এটা আলাদা। কি করে বুঝবেন বলুন তো? একটা জিনিস দেখাই, পাতার শিরাটা দেখুন সাদা, তাই না? এ দেখুন সাদা, আর এর পাতাটা দেখুন শিরাটা লাল, দুটো আলাদা গাছ কিন্তু।
এইখানটায় এই দেখুন আরো একটা অ্যাগ্লোনিমা, এখানে প্রচুর অ্যাগ্লোনিমা আছে আমার কাছে। এই অ্যাগ্লোনিমা, এখানে আরো একটা অ্যাগ্লোনিমা, সাথে রয়েছে এখানটায় অ্যাডিকাপাম। অ্যাডিকাপামের ছোট্ট একটা চারা, বড় হচ্ছে ও ধীরে ধীরে। আচ্ছা, এখানেই রয়েছে ওই যে অ্যাডেনসনি বা ব্রোকেন হার্ট যেটা, তার একটা চারা একটা ছোট্ট পটের মধ্যে। এই দেখুন একটা ছোট্ট পটের মধ্যে একে বসিয়েছিলাম, এইভাবেই এখানে রয়েছে। আর এ রয়েছে যার কোলে, মানে যে গাছটার কোলে এ রয়েছে, সেটা হচ্ছে যে একটা টগর গাছ। যে হচ্ছে টগর গাছ। এই দেখুন টগর গাছ, বাইরে দিয়ে দেখুন ফুল ফুটে আছে, দেখানো যাবে? এই দেখুন বাইরে দিয়ে কিন্তু ফুল আছে, প্লাস সকালবেলায় অনেক ফুল তুলে নিয়েছি পুজোর জন্য। এই গাছটা মোটামুটি ফুল দেয়। এই দেখুন পাশে আরো একটা টগর গাছ, এটা সিঙ্গেল পেটাল। এই যে যেগুলো নর্মাল হয় সব জায়গায় যেগুলো হয়, কিন্তু এটা সেন্টেড। এই দেখুন এটা কিন্তু সেন্টেড টগর। আর এটা হচ্ছে চাপ টগর, এটা চাপ টগর। এরপর এখানে আরো একটা সরি অ্যাগ্লোনিমা, আরো একটা অ্যাগ্লোনিমা। আচ্ছা এইটা দেখুন, এটাও কিন্তু অ্যাগ্লোনিমা। এই দেখুন অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে টাইগার ভ্যারাইটি। এটা একই টবের মধ্যে দুটো গাছ আছে, মানে দুটো বেরিয়েছে। এই দেখুন এর যে মাদার গাছটা, এটা এখানটায় মরে গেছিল, দিয়ে এখান দিয়ে একটা বেরিয়েছে, পাশ দিয়ে আরো একটা বেরিয়েছে টবের মধ্যে, এবং পেছন দিয়ে আরো একটা ছোট্ট গাছ বেরোচ্ছে। একটা টবের মধ্যেই হয়ে গেছে এতগুলো। পাশে তো বললাম এটা টগর গাছ, টগর রয়েছে। তার পাশে দেখুন একটা সিঙ্গোনিয়াম রয়েছে। আমার একটু সিঙ্গোনিয়ামেরও শখ আছে, বিভিন্ন ধরনের ভ্যারাইটির সিঙ্গোনিয়াম পছন্দ করি। এই যে সিঙ্গোনিয়াম, তার পাশে হচ্ছে স্নেক, এটা একটা সেন্সোভেরিয়ার একটা ভ্যারাইটি। তার পাশে দুটো হচ্ছে, এই দুটোই কিন্তু সিঙ্গোনিয়াম। দুটো সিঙ্গোনিয়ামের অবস্থা একটু খারাপ হয়ে গেছিল, ওদের আস্তে আস্তে বৃষ্টির জল পেয়ে কিন্তু ওরা আবার নতুন করে রিকভার করছে। এইটা হচ্ছে চায়না পাম বা লিভিস্টোনা এরকম নামের, মেনলি চায়না পামই বলে। এটা কিন্তু ইনডোর আউটডোর দুটো জায়গাতেই হয়, কোনো অসুবিধা হয় না। পেছন দিকে একজনকে দেখা যাচ্ছে, সে হচ্ছে ফার্ন। ফার্নটা আমার কিন্তু খুব ভালো হয় না। ফার্ন গাছটা দেখুন কেমন কেমন হয়ে আছে, কি করে ফার্নের আমি কেয়ার করব বুঝতেও পারছি না। ফার্ন আমার কাছে কিন্তু খুব ভালো হচ্ছে না। তার একটা বড় কারণ আছে, কারণটা হচ্ছে এই ব্যালকনিতে এসি চলে। এই দেখুন আমার এসির ইউনিটটা রয়েছে এইখানে, এই দেখুন এখানে। এবার গরম হাওয়াটা আসছে, গরম হাওয়াটা এসে এইদিকে দেয়ালে পড়ছে, যার ফলে কি হচ্ছে এইখানে যে গাছ রাখছি তা সেটা কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছে। এখানটায় আছে একটা নর্মাল মানি প্ল্যান্ট, এখানে দেয়ালের সঙ্গে ঝুলিয়ে দিয়েছি, নর্মাল মানি প্ল্যান্ট রয়েছে। আর এখানে আছে আমার স্নেক প্ল্যান্ট। একটা স্নেক প্ল্যান্ট থেকে দেখুন সুন্দর করে কিন্তু অনেকগুলো বেরোচ্ছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে ফিলোডেন্ড্রন পিঙ্ক প্রিন্সেস। ফিলোডেন্ড্রন পিঙ্ক প্রিন্সেস আমার কাছে 3টে আছে, এটা নিয়ে 3 নম্বর গাছ। এই গাছটা একটু খারাপ হয়েছে। আচ্ছা এটা হচ্ছে, এই গাছটার নাম হলো রিং অফ ফায়ার। রিং অফ ফায়ারের ভ্যারিগেটেড, দেখুন পাতাগুলো কেমন ছিটে 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 ছিটে। এটা কিন্তু কোনো রোগ নয়, এটা হচ্ছে পাতাটারই ভ্যারাইটি। এরকম গাছটা খারাপ হয়ে গেছিলো, গাছটা বড় ছিল, অনেকটা বড় ছিল, কিন্তু গাছটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি নতুন করে মিডিয়া চেঞ্জ করে দিয়েছি। মিডিয়া চেঞ্জ করে আমি যে মিডিয়া আপনাদের দেখিয়েছি সেই মিডিয়াতেই বসিয়েছি। দেখুন নতুন করে আবার লিফ আসছে, এই দেখুন কি সুন্দর লিফ আসছে একটা, মানে গাছটা বেঁচে গেছে। এবার একে সময় দিলে এ ধীরে ধীরে কিন্তু আবার নতুন করে রিকভার করে যাবে। এখানটা একটা ছোট্ট একটা মানি প্ল্যান্ট রয়েছে। তার সামনে যে
যাদের দেখা যাচ্ছে, এটা হচ্ছে মনস্টেরা থাইড। এটা একটু কস্টলি গাছ এবং এটা একটু হচ্ছে শুকি গাছ, মানে একে একটু যত্ন আদি বেশি করতে হয়, একটু বেশি খাতির যত্ন নিয়ে পছন্দ করে। একদম ভ্যারিগেটেড লিফ, দেখুন কি সুন্দর না লিফগুলো। ভ্যারিগেটেড গাছের পাতার প্রতি আমার একটু এক্সট্রা আকর্ষণ আছে, সেই জন্য একটু খুঁজে বেড়াই। এরকম গাছটা বেশ বড় হয়েছে। এগুলো পুরনো পাতা, ওগুলো নতুন পাতা। পাশে রয়েছে স্নেক। এখানে আরো একটা অ্যাগ্লোনিমা আছে, একে না দেখালে দুঃখ পাবে। এরকম সাথে এখানে ছোট ছোট অর্কিডের চারা আছে। এই যে দেখালাম যেটা, যে টাইগার ভ্যারাইটির অ্যাগ্লোনিমাটা রয়েছে, তার কোলের মধ্যে বসিয়ে দিয়েছি। বাচ্চা, ছোট্ট বাচ্চা একবারে। এই তো। আচ্ছা, এরপর দেখাচ্ছি একদম উপরের গাছগুলো, যেগুলো আমার হ্যাঙ্গিংয়ে আছে। হ্যাঙ্গিংয়ে এটা একদম কর্নারে যেটা, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট বললাম। আর সেকেন্ডে যেটা আছে সেটাকে নামাই ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি। এর দেখুন নতুন পাতাটা লাল হয় একদম। এই দেখুন কি সুন্দর লাল, একদম নতুন পাতা একদম লাল হয়, তারপরে এভাবে সবুজ হয়ে যায় ম্যাজিকের মতন। এই গাছটা দেখুন কতগুলো চারা আসছে। এক মিনিট। এটা হচ্ছে সব থেকে বড়টা, মানে যাকে আমি প্রথম টবে লাগিয়েছিলাম সেটা হচ্ছে এইটা। এটা বড় হয়েছে, এর পাশ দিয়ে দেখুন ছোট ছোট চারা বেরিয়েছে। এই দেখুন, এই একটা চারা, এই একটা চারা, দুখানা চারা বেরিয়েছে ছোট ছোট। এটা হচ্ছে ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রন খুব সহজ একটা গাছ, সবাই করতে পারে ফিলোডেন্ড্রন। আচ্ছা, এরপর হচ্ছে এটা হচ্ছে একটা হয়া, পাশে এই আরেকটা হয়া। এই দেখুন দুটো হয়া পাশাপাশি রয়েছে। তার পাশে রয়েছে মনস্টেরা পেরু। মনস্টেরা পেরুটাকে দাঁড়ান আমি পেরে দেখাচ্ছি। এই দেখুন মনস্টেরা পেরু। মনস্টেরা পেরুটার একটা ছোট্ট ডাল আমি লাগিয়েছিলাম, মানে ছোট্ট গাছ আর কি, অনেক বড় হয়েছে। এবং এই যেখানটা দেখছেন, এটা আসলে চারদিক থেকে না এরকম ভাবেই গোটা ডালপালাগুলো সব ঝুলে পড়ে যাচ্ছিল। এটার করেছি কি, যেহেতু এদের এরিয়াল রুট আছে, আপনাদের দেখাতে পারবো কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কতটা অন্ধকার লাগবে। দেখুন এখানে একটা ছোট্ট চুলের কাঁটা আছে, দেখতে পাচ্ছেন কি? এই দেখুন এরকম জায়গায় একটা চুলের কাঁটা আছে। এরকম ভাবে এর ডালগুলোকে আমি ওই চুলের কাঁটাগুলো দিয়ে মাটির মধ্যে পুঁতে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে কি হবে, ওখান থেকে নতুন করে রুট বেরিয়ে আবার কিন্তু গাছ হয়ে যাবে, এবং ওখান থেকে নতুন নতুন করে আবার ডালপালা ছাড়বে, গাছটা ঘন হয়ে যাবে। এবং হচ্ছেও, দেখুন কেমন গাছটা হয়েছে। এরপর যে গাছটা রয়েছে, এটা তো খুব সহজ গাছ, ট্যাঙ্গেল হার্ট। ট্যাঙ্গেল হার্টের এরকম ভাবে লম্বা হয়ে নেমে যায়, দেখতে খুব ভালো লাগে। এই সাইডটা নষ্ট হয়ে গেছিল, সেই জন্য এই সাইডটাকে আমি কেটে দিয়েছি। এই সাইডটা রয়েছে, এই সাইডটা আবার হয়ে যাবে, বর্ষার জল টল পাচ্ছে, আবার নতুন করে বেরোচ্ছে, আবার হয়ে যাবে। এই দেখুন। আর তার পাশে আছে, তার পাশের গাছটাও ঠিক এর মতনই বড় ছিল, কিন্তু এই গাছটাকে আমি কেটে দিয়েছি, কারণ গাছটা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছিল, পাতাগুলো এত শুকিয়ে। এই পাশটাই দেখুন রয়েছে, এটা হচ্ছে পার্পল হার্ট। পার্পল হার্ট বেগুনি বেগুনি পাতা হয়, আর ছোট ছোট বেগুনি বেগুনি ফুলও হয়। যথেষ্ট ঘন হয়ে গেছে গোটা গাছটা, গোটা টবটাকে জুড়ে রয়েছে। আমি ঠিক দেখাতে পারছি না, মানে আড়াল হয়ে যাচ্ছে। এই দেখুন। আচ্ছা, এরপর এটা হচ্ছে ইংলিশ আইভির ভ্যারিকেটেড লিফ।
গাছটা হচ্ছে ইংলিশ আইভির ভ্যারিকেটেড লিফ। এখানে রয়েছে অর্কিড, লাইন দিয়ে আমার অর্কিড আছে, এখানে অর্কিড আছে, এখানে একটা ছোট মানি প্ল্যান্ট আছে, মানি প্ল্যান্টের পাশে আরেকটা অর্কিড আছে, এই দেখুন আরেকটা অর্কিড। তার পাশে আরো দুটো পরপর অর্কিড আছে। এর মধ্যে দেখুন এই অর্কিডটাতে কিন্তু কুড়ি আসছে, দাঁড়িয়ে দেখাচ্ছি, এই দেখুন কিভাবে কুড়ি আসছে। কুড়িগুলো এরকমই বেরোয়, অর্কিডের কুড়ি বেরোয় এরকম জায়গা থেকে। কুড়িটা এখনো বাড়বে, অনেকটা এখনো ম্যাচিওর হয়নি। নিচেটায় কিছু গাছ রেখেছি, তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে অসুস্থ গাছ, যদিও এ সুস্থ। এটা ফিলোডেন্ড্রন ওপরে যেটা দেখেছেন তারই এটা একটা ডাল কেটে পুঁতেছিলাম, হয়ে গেছে। এটা ফিলোডেন্ড্রনের আরেকটা ভ্যারাইটি, সেটা হচ্ছে হোয়াইট প্রিন্সেসের দেখুন, ওই দেখুন সাদা সাদা দাগ থাকে গায়ে। হোয়াইট প্রিন্সেস আমার কাছে দেখুন এখানে দুটো রয়েছে, অ্যাকচুয়ালি আমার আছে তিনটে। ওই দিকের ব্যালকনিতে আর একটা ছোট্ট চারা আছে, এটা পিঙ্ক প্রিন্সেস। এই দেখুন উপরে একটা পিঙ্ক প্রিন্সেস দেখালাম, এই আর একটা পিঙ্ক প্রিন্সেস, এই দেখুন। এরও একটু আধটু সমস্যা দেখা দিয়েছে, তাই এখানে রেখেছি। এটা আমার গাছের হসপিটাল, এখানটায় রেখে দিই যারা অসুস্থ হয় তাদের। এ সুস্থ কিন্তু তাও রেখেছি একে জায়গার অভাবে। এটা হচ্ছে হোয়াইট প্রিন্সেস। তাহলে হোয়াইট প্রিন্সেস এখানে যেমন একটা দেখলেন, পাশে আর একটা হোয়াইট প্রিন্সেস। আচ্ছা, তার পাশে একটা জিজি, ব্ল্যাক জিজি। জিজিটা প্রায় মানে দেহ রাখতে বসেছিল, সেখান থেকে আবার নতুন করে আবার বেঁচে উঠেছে। তার পাশে রয়েছে দেখুন একটা বাটারফ্লাই গাছ। বাটারফ্লাই গাছটাও একটা চারা পেয়েছিলাম, সেটা পুঁতেছিলাম। একজন সারভাইভ করেছে, তার মানে করে যাবে, গাছটা কিন্তু বেঁচে যাবে, ওই একটা ডাল থেকেই কিন্তু আরো হবে। এই দিকে আছে, এটা হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস। এখন এই মুহূর্তে ফুল নেই, ক্রিসমাস ক্যাকটাস কিন্তু ফুল হয়। এটা হচ্ছে এলোকেসিয়া একদম মারা গেছিল, এই যে বললাম হসপিটাল, এখানে রেখে এখন সুন্দর দাঁড়িয়ে গেছে একটা লিফ। এখানে দুটো আলাদা আলাদা অ্যাগ্লোনিমার ডাল আমি কেটে বসিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। একটা স্নেক প্ল্যান্ট আছে, ওই সাইডে একটা রিং অফ ফায়ার রয়েছে, রিং অফ ফায়ারের চারা, এখানে একটা অ্যাগ্লোনিমা। এইটা আমার খুব প্রিয় একটা জিনিস, একটা ওয়াটার ফাউন্টেন। খুব শখের জিনিস বলতে পারেন। তার পাশে রয়েছে, এটা হচ্ছে স্টিফেনিয়া গাছটা আমি নতুনই করছি। স্টিফেনিয়া সম্পর্কে আমার আইডিয়া একটু কমই আছে। গাছটা যখন কিনেছিলাম বাড়িতে আসার পরে খারাপ হয়ে গেছিলো, এখন দেখছি আবার নতুন করে, এই দেখুন নতুন কত ডালপালা বেরোচ্ছে। আর ওপরে এটা রয়েছে স্টিং অফ ব্যানানার একটা ছোট্ট ডাল কিনেছিলাম, একদম ছোট্ট, ডালই বলা চলে। শিকড় টিকড় কি ছিল অত মনে নেই, মানে চাঁদেও ছিল কিনা সন্দেহ আছে। এখানে একটু এরকম লুক দেওয়ার চেষ্টা করেছি, কতটা কি পেরেছি জানি না। এটা হচ্ছে স্নেক প্ল্যান্টের আর একটা ভ্যারাইটি। এর পাশে এইটা দেখুন, এটা হচ্ছে মনস্টেরা, আমার একদম অনেকটা বড় মনস্টেরা। কিন্তু আমার এইটা শুধু না, আমার আরো একটা বড় মনস্টেরা আছে, যেটা জানলাতে, ওটা এখানে থাকে না, জানলায় থাকে। আর এই মনস্টেরার রিপোর্ট কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম,
এটা আপনাদের সামনেই রিপোর্ট করেছিলাম। দেখুন গাছটা কিন্তু সুন্দর রয়েছে। দেখুন এটা হচ্ছে একদম কচি লিফ, কচি পাতা, এটা নতুন পাতা বেরিয়েছে, সুন্দর লাগছে, যথেষ্ট বড় বড় পাতা, এর থেকেও বড় যেটা জানলায় আছে সেটা এর থেকেও বড়। আচ্ছা, এর নিচে আরো একটি গাছ আছে। এই গাছটা কিন্তু আপনার শুধু ইনডোরে না, কচি পাতাটা দেখুন কি সুন্দর। এটা ফিলোডেন্ড্রনেরই একটা ভ্যারাইটি, কিন্তু এর নামটা আমি সঠিকভাবে জানি না। আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা একটা টেবিলটাকে এইভাবে সাজানো আছে। এটা আমার আরেকটা শখের জিনিস। আমার একটা হাঁসের খুব শখ ছিল, এটা আর্টিফিশিয়াল হাঁস, এটাকে আমি অনলাইন থেকে কিনেছি। এই টেবিলটাকে আমার খুব ইচ্ছা আছে যে আরো সুন্দর করে সাজাবো, দেখি কবে কি পারবো। আসলে এই একটা দিন, রবিবারটা আমার ছুটি, এই একটা দিনে আর কত কিছু করা যায়। এইটা হচ্ছে একটা ছিল সসের বোতল, তাকে পেন্ট করে এরকম করেছি। একেও কোনো একটা গাছ টাছ দিয়ে কিভাবে রাখা যায় সেই চেষ্টায় আছি। আর এইখানে আছে দেখুন আরো কয়েকটা মানি প্ল্যান্ট রয়েছে, জলের মধ্যে থাকে এরা, এভাবেই থাকে, জলের মধ্যেই থাকে, জলের মধ্যেই বাড়ছে। বেশি বড় যখন হয়ে যায় তখন তুলে মাটিতে পুঁতে দিই, আবার নতুন একটা কোনো ডাল নিয়ে এসে এখানে পুঁতে দিই, এখানে মানে জলের মধ্যে ভিজিয়ে দিই, গাছ হয়ে যায়। এইভাবেই চলছে। এই হচ্ছে ছোট্ট ব্যালকনিটার টোটাল লুক। আজকে তাহলে এটুকুই দেখালাম আমার ব্যালকনির একটা ওভারভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করতে আসবো। আর ততক্ষণ যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় গাছ সংক্রান্ত, আমাকে প্রশ্ন করুন কমেন্ট বক্সে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করুন। চ্যানেলে যদি নতুন হন, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।